সেদিন সন্ধ্যেবেলা রাস্তায় বেরিয়েছি, তখন তুমুল বৃষ্টি। এই বৃষ্টিতে আমি তো আটকা পড়ে গেছি, কিন্তু যেখানে আটকা পড়েছি সেইখানে দেখলাম আমার ছোটোবেলাকার দুই পুরনো বন্ধু আমার সাথে বসে আছে। কিন্তু এতদিন পর যেহেতু দেখা হচ্ছে, তাই ওরা আমাকে চিনতেই পারছে না, মুখ ঘুরিয়ে লেজ গুটিয়ে বসে আছে। ওদেরকে দেখে আমার খুব রাগ হলো, তোরা আমাকে দেখে মুখ ঘুরেছে, আমিও তোর দিকে তাকাবো না, আমার একটা লেজ নেই, তাই নাহলে আমিও লেজ গুটিয়ে বসে থাকতাম। আর ওখানে একটা দোকান দেখলাম যার নাম কবিতা ভাণ্ডার, যেখানে অনেক রকম কবিতা বিক্রি হচ্ছিলো। সবাই সেটা নিয়ে দেখে খাচ্ছে, কিন্তু আমার একটা পুরনো বান্ধবীর নাম ছিল কবিতা, যেটা মনে পড়ে আমার খুব মনটা খারাপ হয়ে গেলো। তাই ভাবলাম এখানে আর দাঁড়ানো যাবে না, এখান থেকে বেরিয়ে যেতেই হবে। ওখান থেকে সোজা চলে আসলাম মিষ্টির দোকানে, কারণ তুলিকা মিষ্টি খেতে চেয়েছে তাই। তো এখানে এসে মিষ্টির যা দাম দেখলাম, বাপরে বাপ, কিছুটা মিষ্টি কিনে নিলাম, কিনে নিয়ে ভাঙা সাইকেলে চাপি বাড়ি যাবো। তার আগে একটা কমেন্ট তোমাদেরকে পড়ে শোনাই। লক্ষ্মীকান্ত কমেন্ট করেছে, দিদি তুমি প্লিজ আমার কমেন্টটা একবার পড়ো, আমি আমার মা বাবা ঠাকমা পরিবার সঙ্গে তোমার ভিডিও দেখি। থ্যাংক ইউ লক্ষ্মীকান্ত এত সুন্দর কমেন্ট করার জন্য। এরপর আমি সোজা চলে এসেছি আমার শ্বশুরবাড়িতে। এখানে আমার খাওয়া দাওয়ার নিমন্ত্রণ ছিল, খাবার নিমন্ত্রণ ছিল বলে কথা, তাই তো দেরি করা যাবে না, সোজাসুজি চলে এসেছি। কিন্তু আমার বইয়ের অত্যাচার দেখছো আমার ওপর, যা খুশি তাই শুরু করেছে। মানে ও আমাকে যে কীভাবে লাল হলুদ দাড়ি বানাচ্ছে, চুলের মধ্যে